হ্যালো গাইজ, হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি। আর আমার যে এক্স্যাক্ট প্ল্যান শিলিগুড়ি থেকে আমি কোথায় যাব, তো সেটা আমি শিলিগুড়িতে গিয়ে বলবো। এখন সময় হয়েছে দুপুর 2:30, আর হাফ অ্যান আওয়ারের মধ্যে বেরিয়ে যাব। আমার লাগেজ অলমোস্ট প্যাক, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে আমার লাগেজ। সো লাগেজগুলো নিচে নিয়ে যাচ্ছি বাইকে বেঁধে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো সবার আগে দেখে নেওয়া যাক কি আজকের এই এপিসোডে কি কি থাকছে। তো আজকে ফার্স্ট আমি কলকাতা থেকে বেরিয়ে কত দূর গেছি, কোথায় স্টে করেছি, রাস্তার কন্ডিশনস কেমন ছিল, আর কখন পৌঁছেছি, আর রাস্তায় কত জায়গায় ব্রেক নিয়েছি। তারপর কালকে মর্নিংয়ে কখন বেরিয়েছি, আর আমার সাথে কালকে রাইডিং এর জন্য কারা কারা জয়েন করেছে, প্লাস কালকের রাস্তার ওভারঅল কন্ডিশনস কেমন, আর কলকাতা টু শিলিগুড়ি রুটের টোটাল কটা টোল প্লাজা পড়ছে, আর কতবার ফুয়েল আপ করিয়েছি, আমাদের শিলিগুড়ি পৌঁছাতে টোটাল কত সময় লেগেছে, আর কত জায়গায় আমরা ব্রেক নিয়েছি, কোথায় লাঞ্চ করেছি, এই সব কিছুই থাকছে এই এপিসোডে। তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। সো ফাইনালি আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, আর এখন সময় হয়েছে অলমোস্ট দুপুর 3টে। সো আমি ট্রিপটা স্টার্ট করেছি নেয়ার ডায়মন্ড প্লাজা মল, যেটা হচ্ছে নর্থ কলকাতায়, আর এটা হচ্ছে নাগের বাজার ফ্লাইওভার। সো আমি এখান থেকে একদম ডিরেক্ট 1 নম্বর এয়ারপোর্ট ক্রস করে মধ্যমগ্রাম বারাসাত ক্রস করে একদম উঠে যাব কল্যাণী ফ্লাইওভারে। তো চলো দেখা যাক মধ্যমগ্রাম বারাসাতে কতটা জ্যাম পাচ্ছি। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, লেটস গো। তো আমি এখন ক্রস করছি 1 নম্বর, আর এই ডান দিক থেকে চলে যাচ্ছে এয়ারপোর্ট। আমি এখান থেকে একদম স্ট্রেট বেরিয়ে যাব। এই বাঁ দিকের রাস্তাটা বেরিয়ে যাচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 2, ন্যাশনাল হাইওয়ে 6, আর আমি এখান থেকে একদম সোজা বেরিয়ে যাব। মধ্যমগ্রামের বেশ অনেকটাই জ্যাম কাটিয়ে এখন ক্রস করছি হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, আর এরপরে আসছে বারাসাত। এটা হচ্ছে বারাসাতের ডাকবাংলো মোড়, এরপর কলোনি মোড়, তারপর বারাসাত রেলগেট ক্রস করে একদম আমডাঙ্গা, আওয়ালসিদ্দি, আধাতা হয়ে আমরা উঠে যাব হচ্ছে কল্যাণী ফ্লাইওভারে, যেটা হচ্ছে একদম 2+2 4 লেন। তো এখন ক্রস করছি হচ্ছে বারাসাত রেলগেট, এদিকটাতে একটু জ্যাম আছে। এটা হচ্ছে বারাসাত কলোনি মোড়। সো ফাইনালি উঠে গেলাম এখন হচ্ছে 2+2 4 লেনে, যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12, আর এটারই পুরনো নাম ছিল ন্যাশনাল হাইওয়ে 34। আর এখান থেকেই বাঁ দিক থেকে চলে যাচ্ছে বড়জাগুলি।
এখান থেকে বাঁ দিক থেকে বেরিয়ে যাচ্ছে কল্যাণী টাউন, কল্যাণী এইমস, আর আমি এখান থেকে একদম সোজা বেরিয়ে যাব টু স্টে অন ন্যাশনাল হাইওয়ে 12। তো আমি এখন চলে এসেছি আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা, যেটা হচ্ছে কল্যাণী টোল প্লাজা। তো সামনের মাইল ফলক বলছে এখান থেকে রানাঘাট আর 10 কিলোমিটার মতো, আর পায়রাডাঙ্গা আর 5 কিলোমিটার। তো এখান থেকে বাঁ দিক থেকে চলে যাচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন। এই ফ্লাইওভারটার নিচ থেকে বাঁ দিক থেকে চলে যাচ্ছে রানাঘাট টাউন আর রানাঘাট রেলওয়ে স্টেশন, আর এই ফ্লাইওভারটা হচ্ছে রানাঘাট বাইপাস, যেটা হচ্ছে টাউনটাকে বাইপাস করে একদম ডিরেক্ট বেরিয়ে যাচ্ছে কৃষ্ণনগর। রোদটা যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু ওয়েদারটা একটু নর্মাল ছিল, মানে এখন সন্ধে হয়ে যাওয়ার পর এদিকটা বেশ ঠান্ডা লাগছে, আর জোরে বাইক চালালে হাইওয়েতে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এনিওয়েজ এখানে ভাবছি একটু 10-15 মিনিট দাঁড়িয়ে রেস্ট করে নেব, তারপর একটু ব্রেক নিয়ে জল টল খেয়ে আবার রাইড স্টার্ট করব। আর এই লোকেশনটা হচ্ছে কৃষ্ণনগর থেকে জাস্ট 4-5 কিলোমিটার পেছনে। তো একটু ব্রেক নেওয়ার পর আবার রাইড স্টার্ট করলাম, আর এখন সময় হয়েছে অলমোস্ট সন্ধে 5টা। তো আজকে আমি শিলিগুড়ি যাচ্ছি না, আজকে আমি ভাবতা বলে একটা জায়গায় স্টে করব, তারপর কালকে আর্লি মর্নিং আমি বেরোবো শিলিগুড়ি। আর কালকে আমার সাথে আরও 2 জন রাইডিং পার্টনার্স থাকবে, তো কালকে একসাথে আমরা ভাবতা থেকে শিলিগুড়ি বেরিয়ে যাব। আর ভাবতা হচ্ছে বহরমপুর থেকে ওই 15-16 কিলোমিটার পেছনে। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে বাতকুল্লা, আর সোজা বেরিয়ে যাচ্ছে কৃষ্ণনগর। সামনের মাইল ফলক বলছে এখান থেকে বহরমপুর আর 90 কিলোমিটার মতো। এই বাঁ দিকটা থেকে চলে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর টাউন, আর আমি একদম স্ট্রেট বেরিয়ে যাব টু স্টে অন ন্যাশনাল হাইওয়ে 12। আগে এই বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে মায়াপুরের দিকে। জানি না রাত্রিরে ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, এখন বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছে। তো আমি এখন চলে এসেছি বেথুয়া ডহরি, আর এর পরে আসছে আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, যেটা হচ্ছে বেথুয়া ডহরি বহরমপুর টোল প্লাজা। তো আমি এখন চলে এসেছি আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, যেটা হচ্ছে বেথুয়া ডহরি টোল প্লাজা।
সামনে আসছে পলাশী। আর এই পলাশী হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস। এই পলাশীতেই 1757-এ হয়েছিল পলাশীর যুদ্ধ। আর ওই দূরে বাঁদিকে দেখা যাচ্ছে পলাশীর সেই ফেমাস স্মৃতিসৌধটা। তো পলাশী ক্রস করে সামনে আসছে রেজিনগর আর তারপর বেলডাঙ্গা। বলতে বলতেই আমি এখন ঢুকে গেলাম বেলডাঙ্গা। আর এই বেলডাঙ্গা হচ্ছে কাঁচা লঙ্কার জন্য কিন্তু খুব ফেমাস। আরেকটা জিনিস, এইখানে কিন্তু দিনের বেলায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম থাকে, বাট আজকে দেখছি এখানে অতটা ট্রাফিক জ্যাম নেই, মোটামুটি খালিই আছে। বাট অন্য টাইমে কিন্তু এখানে এতটাই ভিড় থাকে, এই জায়গাটা ক্রস করতে করতে অনেকটাই টাইম লেগে যায়। তো বেলডাঙ্গা তারপর বড়ুয়া ক্রস করে সামনে আসছে ভাপ্তা। আর আজকে কিন্তু আমি এই ভাপ্তাতেই স্টে করব। তারপর কালকে আর্লি মর্নিং আমি ভাপ্তা থেকে বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আগে সামনে থেকে আমি এই বাঁ দিকের টার্নটা নিয়ে নেব। আর এখানে ওয়েদার কিন্তু খুবই ঠান্ডা, মানে কলকাতা থেকে মোটামুটি 5-6 ডিগ্রি টেম্পারেচার কিন্তু আরও কম। সো ফাইনালি গাইজ, আমি এখন পৌঁছে গেছি ভাপ্তা, আর এখানেই আজকে আমি স্টে করব। তারপর আমি যেরকম বলেছিলাম, কালকে আরও 2 জন রাইডিং পার্টনার্স থাকবে আমার সাথে। তারা কলকাতা থেকে ডিরেক্ট আসবে কালকে, আর আমি এই ভাপ্তা থেকে তাদের সাথে জয়েন করব। আর এখন সময় হয়েছে সন্ধ্যে 7:30। আমি মোটামুটি 3.5 ঘন্টা মতো রাইড করে কলকাতা থেকে এই ভাপ্তায় পৌঁছালাম। সো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে মর্নিংয়ে। ততক্ষণের জন্য গুড নাইট। ভেরি গুড মর্নিং ফ্রম ভাপ্তা। সো তোমরা নিশ্চয়ই জানো কি কালকে আমি কলকাতা থেকে ভাপ্তায় এসেছি, আর এখানে আমি স্টে করেছিলাম ভাপ্তাতে। আর আজকে আমি বেরোবো ভাপ্তা থেকে শিলিগুড়ি। সো এখন সময় হচ্ছে সকাল 6:30, আর আমি অলমোস্ট রেডি। ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাবো আর হাফ অ্যান আওয়ারের মধ্যে। এখানে ওয়েদার খুব ঠান্ডা, মানে কলকাতা থেকে অনেকটাই ঠান্ডা, বেশ অ্যাপ্রক্সিমেট 11 থেকে 12 টেম্পারেচার সকালবেলা। আর রাত্রিও বেশ ঠান্ডা ছিল। রোদ ওঠার পর আই হোপ কি একটু টেম্পারেচারটা বাড়বে। আর এই হচ্ছে আমার বাইক পার্কড। আর এটা হচ্ছে ভাপ্তা। খুব সুন্দর একটা ওয়েদার এখানে। সো লেটস গো। আসছি তাহলে। সো ফাইনালি গাইজ, আমি বেরিয়ে পড়েছি ভাপ্তা থেকে। আর এখন সময় হয়েছে অলমোস্ট সকাল 7:30। আমি এখন ডিরেক্টলি যাচ্ছি বহরমপুর বাইপাসে। আর এখান থেকে বহরমপুর বাইপাসের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেট ওই 18 থেকে 20 কিলোমিটার্সের মতো। তো আরও 2 জন রাইডিং পার্টনার্স ওখানে ওয়েট করছে আমার জন্য। তারপর আমরা একসাথে ওখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়ি। हेलो हेलो हेलो। I heard a ringing bell this morning, and it woke me from a dream.
সামনে আসছে আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা আর কলকাতা শিলিগুড়ি রুটের থার্ড টোল প্লাজা, যেটা হচ্ছে শিবপুর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা সেকশন অফ ন্যাশনাল হাইওয়ে 34। Time goes slowly. The world gets lonely when you got no one on your side. You gotta love one another, sister and brother, 'cause you only got one ride. তো আমি এখন ক্রস করছি হচ্ছে পলসন্ডা, আর এর পরে আসছে মোরগ্রাম। I heard the falling rain this evening, and it put me in a dream. এখানে 10 মিনিট মতো রেস্ট করে আবার রাইড স্টার্ট করলাম। আর আগে সামনে আসছে মোরগ্রাম। এই আগে বাঁ দিক থেকে চলে যাচ্ছে রামপুরহাট, তারাপীঠ, শান্তিনিকেতন, আর সোজা বেরিয়ে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। To those who listen, এই বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে রামপুরহাট, শান্তিনিকেতন, আর আমরা এখান থেকে একদম সোজা বেরিয়ে যাব টু স্টে অন ন্যাশনাল হাইওয়ে 12। world gets lonely when you got no one on your side. You gotta love one another, sister and brother, 'cause you only got one ride. এই জায়গাটার নাম হচ্ছে রঘুনাথগঞ্জ। সামনের ডিসপ্লে বোর্ডটা একবার নোটিস করো, এখান থেকে ফারাক্কা একদম সোজা। বেশ অনেকটাই জ্যাম ছিল রঘুনাথগঞ্জে, অনেকটাই টাইম লেগে গেল এই জায়গাটা ক্রস করতে। এই জায়গাটা হচ্ছে আহিরন, আর সামনে আসছে আহিরন ব্রিজ। You gotta love one another, sister and brother, 'cause you only got one ride. তো আমরা আবার একটুখানি মাঝখানে 10 মিনিটের জন্য ব্রেক নিয়ে নিলাম। লং রাইডের জন্য কিন্তু মাঝে মাঝে ব্রেক নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বেশি বেশি করে জল খাওয়া, কারণ লং রাইড করার সময় যতটা বডি হাইড্রেটেড থাকবে ততই কিন্তু ভালো। এখানে বলতে বলতে আমি এখন চলে এলাম হচ্ছে আহিরন ব্রিজ, আর নিচ থেকেই বয়ে যাচ্ছে ফারাক্কা ফিডার ক্যানেল। বাবা বেরোবে না তো এটা দিয়ে। ওই রাস্তাটা বন্ধ ছিল এক সাইডটা, আর যেহেতু একদিকে কাজ হচ্ছে তো একদিকটা বন্ধ করে রেখেছে, আর এক সাইড থেকে কিন্তু আপ ডাউনের দুদিকের গাড়ি যাচ্ছে। বাট যেইটুকুনি জায়গা খোলা ছিল ওখান থেকে বাইক বেরিয়ে যাওয়ার কথা, বাট আমার যেহেতু দুদিকে স্যাডেল ব্যাগ আছে তো আমার বাইকটা বেরোলো না ওইখান থেকে, তো সেই জন্য আবার একটুখানি ব্যাকে আসলাম আর এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাবে। সামনে আসছে আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা আর কলকাতা শিলিগুড়ি রুটের ফোর্থ টোল প্লাজা, যেটা হচ্ছে কিশোরপুর চাঁদের মোড় টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা সেকশন অফ ন্যাশনাল হাইওয়ে 34। সামনের পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করিয়ে নেব, আর কলকাতা থেকে বেরিয়ে আমি এই সেকেন্ড টাইমের জন্য ফুয়েল আপ করাচ্ছি।
কলকাতায় আমি তেল ভরিয়েছিলাম মোটামুটি 1500 টাকা মতো, আর এখানে দেখি কত টাকা হয়। ফুয়েল আপ করিয়ে আবার স্টার্ট করলাম, আর এখানে মোটামুটি আমি 1140 টাকার মতো তেল ভরালাম। তো আমি এখন চলে এসেছি এনটিপিসি, আর সামনে আসছে ফারাক্কা, আর তারপর ফারাক্কা ব্যারেজ। এটা হচ্ছে ফারাক্কা, আর এরপর আসছে ফারাক্কা ব্যারেজ। তো আমি এখন চলে এসেছি সেই ফেমাস ফারাক্কা ব্যারেজ, আর এই ফারাক্কা ব্যারেজ ক্রস করেই মুর্শিদাবাদ জেলা শেষ হয়ে মালদা জেলা শুরু হয়ে যাবে। বেসিক্যালি এই ব্রিজটা দুটো জেলাকে ডিভাইড করেছে, মালদা আর মুর্শিদাবাদকে। আর এই ফারাক্কা ব্যারেজের কনস্ট্রাকশন ওয়ার্ক স্টার্ট হয়েছিল 1962-তে। এই ফারাক্কা ব্যারেজের আরও একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে কিন্তু রোডের সাথে সাথে রেলওয়ে ট্র্যাকও আছে, যেখান থেকে কিন্তু বেশ কিছু ট্রেনও যায়। সামনের ভিউটা জাস্ট একবার দেখো এই ফারাক্কা ব্যারেজ থেকে, জাস্ট অসাধারণ লাগছে। নিচ থেকে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। আচ্ছা, আগে ধুলিয়ানের কাছে এই গঙ্গা নদী দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে। একটা পার্ট হুগলি বা ভাগীরথী নামে আমাদের এখানে, আর একটা পার্ট পদ্মা নামে বাংলাদেশের মধ্যে দিয়ে চলে গেছে। আর আমরা মোটামুটি ভাবতা থেকে বেরিয়ে এখনও পর্যন্ত 110 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি। এখন সময় হয়েছে অলমোস্ট সকাল 11টা। সামনে আসছে আজকের দিনের 3rd আর কলকাতা শিলিগুড়ি রুটের 5th টোল প্লাজা, যেটা হচ্ছে 18th মাইল টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ সেকশন অফ ন্যাশনাল হাইওয়ে 34। এটা হচ্ছে কালিয়াচক বাজার। এই কালিয়াচকে কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখেছি ভালোই ট্রাফিক জ্যাম থাকে, মানে আজকে দেখছি অতটা জ্যাম নেই, বাট নর্মালি এখানে কিন্তু প্রচুর ট্রাফিক থাকে। আর সামনের মাইল ফলক বলছে রায়গঞ্জ এখান থেকে আর 74 কিলোমিটার, গজল 32 কিলোমিটার, আর মালদা বাইপাস এখান থেকে আর 1 কিলোমিটার মতো। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সামনে মালদা বাইপাস, আর এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে মালদা টাউনের দিকে, সোজা বেরিয়ে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। এদিকে মালদা বাইপাসে দেখছি একটু জ্যাম আছে, বাট এনিওয়েজ এটা রানিং জ্যাম, তো কোনো প্রবলেম হবে না আশা করছি। সো ফাইনালি আমরা এখন লাঞ্চ করব, আর এই জায়গাটা হচ্ছে মালদা বাইপাস ছাড়িয়ে একটু পরে, এটা হচ্ছে পরদেশি ধাবা। আমরা মোটামুটি ভাবতা থেকে বেরিয়ে এখনও পর্যন্ত 160 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি।
আর এখন সময় হয়েছে অলমোস্ট দুপুর 2টো। তো আমরা এখান থেকে লাঞ্চ করে নেব আর একটু রেস্ট করে তারপর আবার রাইডটা কন্টিনিউ করব। সো চলো যাওয়া যাক। এই পরদেশি ধাবাতে ফার্স্ট টাইম এলাম, বাট ইন্টেরিয়ার কিন্তু খুবই সুন্দর। মানে ভেতরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজানো গোছানো আছে সব কিছু। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু অনেক, মানে ভেতরটা কিন্তু বেশ অনেকটাই স্পেশিয়াস। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর মেনলি এখন দেখা যাক এখানে খাবারটা কেমন হয়। তো আমরা লাঞ্চ করে তারপর মোটামুটি 15-20 মিনিট মতো রেস্ট করে আবার বেরোলাম। আর এখানে লাঞ্চের জন্য আমাদের টোটাল হয়েছিল বিল 600 রুপিস তিনজনা। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। আর আরেকটা জিনিস, এখানে কিন্তু একদমই কস্টলি না, খাবার খুবই স্ট্যান্ডার্ড প্রাইস। তো আমি সবাইকে রেকমেন্ড করবো এই জায়গাটা, যদি তোমরা এই রাস্তা দিয়ে কোনো সময় ক্রস করো তাহলে অবশ্যই এখানে একবার ট্রাই করে যেতে পারো খাবার। সো এখন সময় হয়েছে দুপুর 3:30। তো চলো আবার রাইডটা কন্টিনিউ করা যাক। সামনে আসছে আজকের দিনের 4th আর কলকাতা শিলিগুড়ি রুটের 6th টোল প্লাজা, যেটা হচ্ছে গাজল টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ সেকশন অফ ন্যাশনাল হাইওয়ে 34। এই রাস্তাটা ডান দিক থেকে চলে যাচ্ছে হচ্ছে গাজল আর সোজা বেরিয়ে যাচ্ছে রায়গঞ্জ। তো আমরা সোজা বেরিয়ে যাব একদম টু স্টে অন ন্যাশনাল হাইওয়ে 12। তো মাইল ফলক বলছে এখান থেকে রায়গঞ্জ আর 22 কিলোমিটার মতো, আর ইটাহার 8 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি ইটাহার, আর এই বাঁদিকে হচ্ছে ইটাহার বাস স্ট্যান্ড। রায়গঞ্জ এখান থেকে আর 14 কিলোমিটার মতো। এইখান থেকে এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে রূপাহার, আর সোজা রাস্তাটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস। তো আমরা একদম স্ট্রেট বেরিয়ে যাব। এটা হচ্ছে আভোর ব্রিজ। আরে বাহ, মানে কিছু না দেখেই একদম টার্ন নিয়ে নিল। এরকম হাইওয়েতে কোনো ইন্ডিকেশন নেই, কিছু নেই। এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে রায়গঞ্জ টাউনের দিকে। মানে আগে যখন এই হাইওয়েটা কমপ্লিট ছিল না তখন কিন্তু এই রায়গঞ্জ টাউনের মধ্যে দিয়েই যেতে হতো। তো একটা হিউজ ট্রাফিক থাকতো আর অনেকটাই টাইম লাগতো।
তো এখন এই হাইওয়েটা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই টাইম সেভ হচ্ছে। সামনে আসছে আজকের দিনের 5th আর কলকাতা শিলিগুড়ি রুটের 7th টোল প্লাজা, যেটা হচ্ছে পানিশালা টোল প্লাজা। এই জায়গাটার নাম হচ্ছে বোতলবাড়ি, আর এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে সোজা, যেটা ন্যাশনাল হাইওয়ে ডালখোলা কৃষ্ণগঞ্জ হয়ে একদম সোজা চলে যাচ্ছে ইসলামপুর বাইপাস, আর আরেকটা রাস্তা এই ডান দিক থেকে চলে যাচ্ছে, যেটা হচ্ছে বোতলবাড়ি ধানতলা রোড। আর এই বোতলবাড়ি ধানতলা রোডটাই হচ্ছে বেঙ্গল টু বেঙ্গল রোড। আর এই বোতলবাড়ি ধানতলা রোডটা ইসলামপুরের একটু আগে ন্যাশনাল হাইওয়েতে ধানতলা বাইপাস মোড়ে গিয়ে কানেক্ট করছে। সো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে ডালখোলা। এখান থেকে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে পূর্ণিয়া, আর আমরা এখান থেকে ডান দিকটা নিয়ে নেব। ডান দিক থেকে চলে যাচ্ছে কৃষ্ণগঞ্জ ইসলামপুর বাইপাস। আর এখান থেকেই ন্যাশনাল হাইওয়ে 12 শেষ হয়ে শুরু হয়ে গেল ন্যাশনাল হাইওয়ে 27। এই ন্যাশনাল হাইওয়ে 27টা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া। এটা একদিকে গুজরাট থেকে শুরু করে অন্যদিকে আসামের শিলচর পর্যন্ত গেছে, তাই এই ন্যাশনাল হাইওয়েটাকে ইস্ট ওয়েস্ট করিডোরও বলা হয়। আর তার মাঝখানে অনেক কটা স্টেট যেরকম রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে এই হাইওয়েটা গেছে। আর এই ন্যাশনাল হাইওয়ে টোটাল লেন্থ হচ্ছে 3507 কিলোমিটার। তো আমরা এখন চলে এসেছি আজকের দিনে 6th আর কলকাতা শিলিগুড়ি রুটের 8 নাম্বার টোল প্লাজা, যেটা হচ্ছে সূর্যপুর টোল প্লাজা। Golden light pours through the blinds, wash away the worries like a winding tide. আর সামনের মাইল ফলক বলছে এখান থেকে কৃষ্ণগঞ্জ আর 1 কিলোমিটার, ইসলামপুর 30 কিলোমিটার মতো, আর শিলিগুড়ি 117 কিলোমিটার মতো। Fills my lungs open wide. In this south তো আমরা এখন ক্রস করছি কৃষ্ণগঞ্জের চেকপোস্ট, আর এরপর কিছুটা পার্ট ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারের মধ্যে এন্টার করে গেলাম। your love, the gentle breeze that carries me through. I give up the world, the moon, the sky for you. I'd reach আবার আমরা বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এন্টার করে গেলাম। ocean and soul with pride for you. I give up my dreams, my hopes, my view for you. What more could I ever do? I give up the world, the moon, the sky for you. In the silence. তো 15 মিনিট রেস্ট নেওয়ার পর আবার রাইড স্টার্ট করলাম, আর আমরা মোটামুটি আজকে ভাবতা থেকে বেরিয়ে 290 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি, আর এখনও 100 কিলোমিটার মতো আরও বাকি আছে শিলিগুড়ি। তো এখন সময় হয়েছে অলমোস্ট বিকেল 5:30, আর আমরা অলরেডি কিন্তু বেশ টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর ওই 100 কিলোমিটার মতো বাকি আছে, তো আশা করছি শিলিগুড়ি ওই 7:30টার মধ্যে ঢুকে যাব। Troubles fade away with you. No need for words to say your love, a gentle breeze that carries me through. তো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ইসলামপুর বাইপাস রোড, আর এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে ইসলামপুর টাউনের দিকে। So high across the ocean and so with pride for you.
এতক্ষণ পর্যন্ত কিন্তু রাস্তা খুব ভালো ছিল, মানে খুব ভালো এসছি। আর এর আগে মনে হচ্ছে একটুখানি রাস্তা খারাপ হবে, মানে 15-20 কিলোমিটার মতো রাস্তা খারাপ হবে, মানে এটা আমি শুনেছি। তো দেখা যাক আগে গিয়ে কতটা রাস্তা খারাপ পাই আর রাস্তা কতটা খারাপ। তো যাই হোক, খারাপ রাস্তা পেরিয়ে চলে এসেছি আর এদিকটাতে রাস্তা ভালো। আর এখান থেকেই উত্তর দিনাজপুর জেলা শেষ হয়ে দার্জিলিং জেলা স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখন চলে এসেছি আজকের দিনের 7th আর কলকাতা শিলিগুড়ি রুটের 9th টোল প্লাজা। আর এটাই লাস্ট টোল প্লাজা, যেটা হচ্ছে পশ্চিম মাদারি টোল প্লাজা। শিলিগুড়ি ঢোকার জাস্ট একটু আগে এদিকটাতে আবার একটু রাস্তাটা খারাপ আছে, মানে বেশ ভালোই খারাপ আছে। তো ফাইনালি গাইজ আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়ি। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি ডিরেক্টলি আমাদের হোটেলে। এখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে আর ওই 28 কিলোমিটার মতো। আর এটা মহানন্দা ব্রিজ, নিচ থেকে বয়ে যাচ্ছে মহানন্দা রিভার। সো ফাইনালি গাইজ আফটার আ লং জার্নি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল। আর এখন সময় হয়েছে সন্ধ্যে 7:30, মানে আমরা যে টাইমটা এক্সপেক্ট করেছিলাম সেই টাইমের মধ্যেই পৌঁছে গেছি মোটামুটি। সো চলো এখন যাওয়া যাক ভেতরে। সো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। আর এটা হচ্ছে আমাদের হোটেল। আসতে বেশ অনেকটাই লেট হয়ে গেল শিলিগুড়ি পৌঁছাতে। আর আমরা অনেক জায়গায় রেস্ট নিয়েছিলাম, অনেক জায়গায় ব্রেক নিয়েছিলাম, অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম। তো সেই জন্য আসতে অনেকটাই লেট হয়ে গেল। আর রাস্তা কিছু কিছু জায়গায় বেশ খারাপ ছিল। তো সব মিলিয়ে আজকে জার্নিটা একটু হ্যাকটিক ছিল। আদারওয়াইজ খুব ভালো ওয়েদার শিলিগুড়িতে, খুব ঠান্ডা এখানে, কলকাতা থেকে অনেকটাই বেশি ঠান্ডা এখানে। আর এখন আর বেশি কিছু করব না, এখন জাস্ট একটু রেস্ট নিয়ে বাইরে বেরোবো। কিছু জিনিসপত্র কেনার আছে কালকের জন্য, ট্রিপের জন্য অ্যাকচুয়ালি। আর তারপর আমরা ডিনার করে ফাইনালি ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ কালকে আমাদের আর্লি মর্নিং বেরোতে হবে। আর এইটা হচ্ছে আমাদের রুমটা বেশ অনেকটাই মেসি হয়ে আছে। আমরা জাস্ট এসে কোনো রকম জিনিসপত্রগুলো এখানে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি আর এনার্জি ছিল না কোনো কিছুভাবে ঠিকঠাকভাবে রাখার, তো জাস্ট ফেলে রেখে দিয়েছি। কালকে এইভাবেই নিয়ে আমরা বেরিয়ে যাব। তো কালকের জন্য প্রিপারেশন করতে হবে। সি ইউ গাইস টুমরো। কালকে আমাদের একটা অনেক লম্বা জার্নি হতে চলেছে। সো কালকে দেখা হচ্ছে। সি ইউ, গুড নাইট। সো এটা ছিল এই সিরিজের ফার্স্ট এপিসোড। আর এর পরের এপিসোডে তোমাদের বলবো কি আমরা কোথায় যাচ্ছি শিলিগুড়ি থেকে, আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা কোথায়। তো আমরা আর্লি মর্নিং শিলিগুড়ি থেকে বেরিয়ে কিভাবে গেছি, আমরা টোটাল কতজন রাইডার্স ছিলাম, তারপর আমরা কোথায় ব্রেকফাস্ট করেছি, কোথায় কোথায় ব্রেক নিয়েছি, কোথায় ফটোশ্যুট করেছি, কোথায় দাঁড়িয়েছি, ইভেন কোথায় লাঞ্চ করেছি। তারপর পোস্ট লাঞ্চ আমরা কিভাবে গেছি, কোন রাস্তা দিয়ে গেছি, রাস্তার কন্ডিশনস কেমন ছিল, আর রাস্তায় আমাদের যাওয়ার পথে কি কি প্রবলেম ফেস করতে হয়েছিল, কালকের আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা কোথায়, আর ফাইনালি আমাদের কালকের হোটেলটা কেমন ছিল, হোটেলের রুমস কেমন ছিল, আর হোটেলের লোকেশনটা কেমন ছিল। তো এই সব কিছুই থাকছে এর পরের এপিসোডে। আর এর পরের এপিসোডটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব তাড়াতাড়ি আসছে। তো তোমরা দেখতে থাকো আর কানেক্টেড থাকো এই চ্যানেলের সাথে।